ওনাকে আমি প্রথমেই ধরছি, ধরার পরে বলছি আপনি কি গান বাজান? বলছেন হ্যাঁ আমি গান বাজান। তা আমি বললাম আপনার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গান তো হারাম। উনি আমাকে বলতেছে আপনি কি হাদিস কোরআন কিছু জানেন কিনা। তো আমি আর বার্গেনিং করি নাই, আমি সামনে দাঁড়ায় আসছিলাম, দেখি উনি কি কাজ করে, ওনার কি গানটা শোনায় আমাকে। দাঁড়ায়া উনি একটা গান গাইছে, গানটা আবার গানটা রিপ্লে ওর থেকে শুনবেন, আর নিজের মুখে থেকে শুনবেন। শুনেন, আপনি গানটা আবার গান, আমি আমি বলতেছি। বলতেছি আপনি একটা একটু শব্দ করবেন না ভাই, আমি যেটা বলছি আপনি গানটা গান। আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা, হ্যাঁ নবী ও আলা তুমি তরানু আলা, আলা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলা। আচ্ছা, সাল্লেওয়ালা শব্দটা কি এরকম হবে না? আলেমুল্লাহ চলে হয়েছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বলেন তো একবার, কি বলতে হয়? তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতেছে, এই যে হাজারো মানুষ ভিডিও করতেছে, আমি তো এত বুঝি না। তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা? না, এটা আমার আমাকে ভুল কেন হয়েছে, বললেন? আমি আপনার কাছে মাফ কষ্ট হয়ে গেছে। না, না, আপনি একটা মাফ মুসলিম চাইছেন। কান্ট্রিতে মাপ চাইবেন। হ্যাঁ, মাফ চাইলাম। যার জীবনে এই গান গাইবেন না আপনি। আমি আর গাবো না, মাফ চাইছি। মাপ চাইছেন, ভালো করে মাপ চাইছেন। হ্যাঁ, মাফ চাইছি। আমার ক্ষমা করে দেন। আচ্ছা যান। মিডিয়ার সামনে বললা দেন এটা করছি আমি অন্য না, বলছি আর বলা লাগবে। আবার যান, আপনি এখানে বলেন। হ্যাঁ, আপনি এখানে বলেন। সবার কাছেই বলছি। আপনি এখানে বলেন। হ্যাঁ, এই সমস্ত গান আমি এত বুঝি না, তো হাদিস কোরআন আমি গান গাই, আমি পেট চালাই। হ্যাঁ জানে? অনেক ধরনের গান আছে হ্যাঁ। আপনি নবীরে নিয়ে গান গাইতে হইব এটা বুঝছেন? এই যে আমি তো এত বুঝি না, বুঝলে এই যে আপনি আমার বুঝাইলেন, আমি এই সমস্ত কথা আর বলবো। আচ্ছা, এই বুঝছেন মাপ চাইছে। হ্যাঁ, এরপর থেকে যা করবেন বুঝা করবেন, বুঝা করবো। ঠিক আছে? ঠিক আছে। ভাই আপনি দর্শক